হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। সুন্দর একটি মিনি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে তো বলেছিলাম কোথায় যাচ্ছি, শর্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো এই যে দেখো কোথায় এসেছি আমার বাপের বাড়িতে। তো এখানে মঙ্গলচণ্ডী ব্রত হচ্ছে। তো মা কাল গিয়েছিল আমাদের বাড়িতে, বলে এসছে আসার জন্য। তাই সকালে সব কাজকর্ম শেষে স্নান করে চলে এসেছি টোটো করে এখানে মা বাপের বাড়িতে। তো এসে আমার একজন পিসিও এসেছে, কলকাতা থেকে এসেছে, ব্যারাকপুর থেকে। তো ওই পিসি দেখো সবাইকে তিলক করে দিচ্ছে, আমার মেয়েকে, আমাকেও করে দিয়েছে, ঘরের সবাইকে তিলক করে দিয়েছে। পিসি তিলক করে, তো সেই জন্য সবাইকেই তিলক করে দিয়েছে। খুব ভালো লাগছিল তিলক করে। তারপরে তিলক করে চলে গেলাম ঠাকুর ঘরে। তো আমি এসে পাঁচালিটা পড়লাম, ঠাকুরের পাঁচালি পড়ে তারপরে আরতি করলাম। এই যে প্রথমে ঠাকুরের পুজোর এখানে উৎসর্গটা দিয়ে দিলাম, জল ফুল বেলপাতা দিয়ে সব কিছু দিয়ে ঠাকুরের চরণে দিয়ে তারপরে পাঁচালিটা পড়লাম। এদিকে সব জোগাড় করা হয়ে গেছিলো ওদের, সবাই রেডি করে নিয়েছে। মা আর কাকিমা আছে, আমার ভাইয়ের বউ আছে, সবাই মিলেই পূজার সব রেডি করেছে। আমি এসে রেডি করতে হয়নি, আমি এসে শুধু পাঁচালি পড়েছি, ঠাকুরের আরতি করলাম। তো এই যে পাঁচালি পড়া হয়ে গেল, এখন মার আরতিটা করে নিচ্ছি। এখানে আরতি করে তারপরে সব কিছু দিয়ে আরতি করি, ধূনা প্রদীপ, তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়। পাখা ফুল, ময়ূরের পাখা ফুল, রুমাল সব কিছু দিয়ে মার আরতি করি, করে তারপরে সবাই এখানে প্রসাদ খাবো। তো এই যে আরতি করে নিলাম। তো পূজা করলে ওদিন মনটা খুবই ভালো লাগে, পূজা করতে আমার ভীষণই ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি পূজা করতে। আর এই মা মঙ্গলচণ্ডীর পুজোটা আমি তো করেই থাকি সবসময়, আমার খুব ভালো লাগে মার পুজো করতে। আর আমি ছোটোর থেকে এই পুজো করে আসছি, তো এই জন্য আর কি আমার বাপের বাড়িতে এই পুজোটা হয় বড় করে। বৈশাখ মাসে পুজো হয় বড় করে, মার মূর্তি দিয়ে পুজো হয় বৈশাখ মাসে। আর এমনি মাসে মাসে ছোটো মানে করে ঘট ছোটো করে তেল পান দেওয়া হয় আর কি, প্রত্যেক মাসে মঙ্গলবারে দেওয়া হয়। তো আজকে সব মঙ্গলবারে হয়তো আমি আসতে পারি না, তো আজকে মা বললো আসার জন্য। আর আমার একজন পিসিও এসেছে কলকাতা থেকে, ব্যারাকপুর থেকে, তো সেই জন্য পিসির সাথেও দেখা করব, তার জন্য চলে এসেছি। তো এসে এখানে মার পূজা করে নিলাম, যে মনটা খুবই ভালো লাগছিল। আর বাপের বাড়ি আসলে তো মনটা আরও বেশি ভালোই লাগে বলো। সবাই বাপের বাড়ি আসার জন্য সবাই রেডি থাকে কখন আসবো। তো এই যে এভাবে মার পুজোটা করে নিলাম, তো মনটা খুব ভালো লাগলো মার পুজো করে। তারপরে চলে আসলাম এখানে প্রসাদ খেতে। তো সবাই তেল সিঁদুরটা পরে নিয়েছে, তারপরে এই যে সবাই বসে গেছি প্রসাদ খেতে। এই যে একজন পিসি আমার বলেছিলাম কলকাতা থেকে এসেছে, এই জন্যই আমার পিসি। তো এই যে সবাই এখানে প্রসাদ বাড়ছে, আমার কাকিমা, আমার শাশুড়ি মাও এসেছিলো, তো সবাই মিলে প্রসাদ বাড়ছে। তো এদিকে আমার বোনও প্রসাদ আগেই নিয়ে নিয়েছে, কারণ ওই যাবে আরেক জায়গায়, তো প্রসাদ নিয়ে বসে গেছে। তা আমার মেয়ে যে দেখো, আমিও তিলক কেটেছি। তো গরমে সাইডের নিচের তিলকটা কীরকম হয়ে গেছে, প্রচণ্ড গরম ছিল। তো এই যে এক সাইডে বসে সবাই মিলে প্রসাদ খাচ্ছি। তো আমাকে প্রসাদ দিয়ে দিল, ফ্যানটা জ্বলিয়ে দিয়েছি, কারেন্ট চলে যাচ্ছে বারবার, তো ইনভার্টারেই চলছে ফ্যানটা। আর প্রচণ্ড গরমও লাগছিল, কী করব। আর আমার মেয়ে এসে এই যে প্রসাদ তো খাবেই না, শুধু নষ্ট করবে নিয়ে নিয়ে। তো প্রসাদও খেয়ে নিলাম। আর এদিকে সবাইও বসে গেছে প্রসাদ খেতে, আমার শাশুড়ি মা, পিসি, কাকিমা, আমার মা, আমার ভাইয়ের বউ সবাই বসে গেল প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে তারপরে চা তো একটু খেতেই হবে, কেননা সকাল থেকে উপোস আছি, উপোস করেই এসেছি। তো চা নিয়েও বসে গেলাম, চা একটু না খেলে মাথাটা আবার ধরে যাবে। তো চা একটু খেয়ে নিয়ে একটা লুচি দিয়ে চা খেয়েছি, প্রসাদের সাথে লুচি খেয়েছিলাম, তো আর বেশি খেলাম না, একটাই খেয়েছি। আর এদিকে ভাত রান্না সব হয়ে গেছে মা, এদিকে মা রান্নাবান্নাও হয়ে গেল, ডাল বানিয়েছে, কচুর শাক করেছে, সোয়াবিন বানিয়েছে, আর আমের চাটনি করেছে। তো বাপের বাড়ি আসলে তো রান্নাবান্না করতে হয় না, আরামে খেতে পারি। তো এই যে সবাই বসে গেছি ভাত খেতে, এখানে কচু শাক নিয়ে আমিও বসে গেলাম, পিসিমা, শাশুড়ি মা সবাই একসাথেই বসে ভাত খেয়ে নিলাম। তো খুব আনন্দ করে দিনটা আজকে কাটালাম। আমার পিসি অনেক দূর কলকাতা থেকে এসেছে, তো পিসির সাথে সারা দিনটা কাটাতে পারলাম, খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ করে কাটালাম। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।